জেলে গিয়ে অর্পিতাকে জেরা করার আবেদন, বেনামি সম্পত্তি খুঁজতেই অর্পিতাকে জেরার প্রয়োজন, আদালতে এমনই দাবি করছে আয়কর দফতর। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার নামে রয়েছে আরও বেনামি সম্পত্তি, এমনই দাবি করছে আয়কর দফতর। জেলে গিয়ে অর্পিতাকে জেরা করারও আবেদন জানানো হয়েছে। বেনামি সম্পত্তি খুঁজতেই অর্পিতাকে জেরার প্রয়োজন, আদালতে দাবি করেছে আয়কর দফতর, এমনই সূত্র মারফত খবর। এর আগে সিবিআই, ইডি আর এবার আয়কর দফতরের রাডারে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার নামে রয়েছে আরও বেনামি সম্পত্তি, এমনই দাবি আয়কর দফতর সূত্রের। জেলে গিয়ে অর্পিতাকে জেরা করার আবেদন জানানো হয়েছে। বেনামি সম্পত্তি খুঁজতে অর্পিতাকে জেরা করার প্রয়োজন, আদালতে এমনই দাবি করেছে আয়কর দফতর। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সজল দা, এর আগে সিবিআই, ইডি আর এরপর এবার আয়কর দফতরের রাডারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা, কারণ পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের নামে আরও বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, এমনটাই দাবি করছে আয়কর দফতর। ভালো যে অর্পিতাকে আবার আপনার সরকারের মনে পড়েছে, অর্পিতা আবার সামনে আসবে, টিভিতে দেখা যাবে। অর্পিতাকে দেখালে কিছু টিআরপি হয়তো আরো বাড়বে সব চ্যানেলগুলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এত দেরি লাগলো কেন? এত দেরি লাগলো কেন? তারা তো বহুদিন ভেতরে আছে, তাদেরকে ভেতরে থেকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলো জোগাড় করতে অনেকটাই বোধহয় সময় লেগে গিয়েছে। আমার সরকার, আমাদের পরিচালনা সবকিছু হতে পারে, কিন্তু দায়বদ্ধতা সেহেতু আমাদেরই বেশি। তাই আমার এই মনে প্রশ্নগুলো আসে। হ্যাঁ, অর্পিতাদের ঘরে টাকা থাকবে, যার টাকা আপনি সামনে থাকবে সেটাই যে শেষ টাকা, এটা তো ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, গোপন ভান্ডারগুলোকেও সামনে আনতে হবে। সে তুলনায় আমাদের অনেক দিন দেরি হয়ে গেল। যাই হোক, লেট বেটার দ্যান নেভার। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং পুরো যতটা এইরকম দুর্নীতি করে যে টাকা এরা বিভিন্ন মাটির তলায় পুঁতে রেখেছে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছে, সেগুলো মানুষের সামনে আনা হোক। এবং এই টাকাগুলো উদ্ধার করে, প্রধানমন্ত্রী অতীতে বলেছিলেন যে তিনি চেষ্টা করবেন কিভাবে সাধারণ বাংলার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, পৌঁছে দেওয়া যায়, সেই টাকাগুলো সেইভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হোক। এটাই একজন বাংলার মানুষ হিসেবে, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ সজল দা। বিজেপি নেতা সজল ঘোষ টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ দা, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এবং অর্পিতা মুখোপাধ্যায়, তার নামে আরো বেনামি সম্পত্তি রয়েছে বলে দাবি করছে আয়কর দফতর, এবং তাকে এই কারণে জেলে গিয়ে জেরা করারও আবেদন জানানো হয়েছে। আমরা তো জানি 2 বছর আগে, প্রায় 2 বছর, 22শে জুলাই 2022, তখন তো এই ঘটনা সামনে এসেছিল, গ্রেপ্তার করেছিলেন এই অর্পিতা মুখোপাধ্যায়কে। এতদিন পরে হঠাৎ আয়করের টনক নড়লো কেন? এগুলো কি মামলা দীর্ঘায়িত করার মতলব? ইডি সিবিআই কিছু করতে পারছে না, এবার সময় এসে গেছে, আদালতের চাপে পড়ে তাদের বেল ইত্যাদির প্রশ্ন সামনে এসে গেছে, যে এতদিন কি তদন্তে উঠে আসলো, তাই জন্য আজকে হঠাৎ আয়কর দপ্তর টনক নড়লো। তারা বলছে আমাদের আরো অনেক তদন্ত করতে হবে, বেনামি সম্পত্তি আছে ইত্যাদি। এতদিন কি ঘুমিয়েছিল? আর এটাই কি মোদির গুড গভর্নেন্সের চিহ্ন? আমাদের প্রশ্ন এখানেই। সুতরাং এই সমস্ত কিছুই সাজানো নাটক বলে মানুষের কাছে মনে হচ্ছে। এখন আয়কর দপ্তর বলবে, তার 2 দিন পরে আরো কোনো দপ্তরের কিছু একটা আসবে। মানুষ ক্লান্ত।